আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের উপরে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সম্প্রচার করি ইকো ইস্যু থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইকোটা আমরা 8:30টায়। এবং যেটা আমরা বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিস আলোচনা শুনবো, আমাদের ইলমকে বৃদ্ধি করব, আমলকে পরিশুদ্ধ করার জন্য। সে প্রিয় দর্শকবৃন্দ, বরাবর মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান ওইচুই সাহেব, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন কঠিন বিষয়, ইমানের শাখা প্রশাখা নিয়ে, এবং আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত সমস্যা আমরা সম্মুখীন হই একজন মুসলিম হিসাবে, আমাদের ইমানদার হিসাবে আমাদের কী করা উচিত, আমাদের কী দায়িত্ব পালন করা উচিত, আমাদের জীবনকে আমরা কীভাবে সুন্দর করতে পারি। এই জন্য আমাদের মেহমান আমাদেরকে ধারাবাহিকভাবে রসুল আসলামের দিন থেকে, রসুল আসলামের জীবনী থেকে, তার সিরা থেকে আমাদের শোনাচ্ছেন, এবং পাশাপাশি আমরা আলোচনা করছি আমাদের নিয়মিত কোরআন হাদিস থেকে, এবং আপনাদের প্রশ্ন তো রয়েছে। সো যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সশিষ্ট লাইনে। আপনারা টিভি স্ক্রিনে আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন, 0203515073 দিয়েছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com-এ। সেই প্রিয় দর্শক, আবার দেরি না করে চলে যাচ্ছে আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাআল্লাহ। মোহতারাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। মোহতারাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। বরাবর মতে শুকরিয়া আদায় করছি, আপনি শত কাজের মধ্যে, শত ব্যস্ততা আমাদের অনুষ্ঠানে এসে, আমাদের ইনস্টিটিউটে এসে আমাদের কোরআন হাদিসে আলোচনা শোনান, আমাদের বিভিন্ন মাসলাম আমাদের শেখাচ্ছেন। পাশাপাশি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে আলোচনা শুনছি আপনার কাছে। জাযাকাল্লাহ খাইর মোহতারাম, আমরা দেরি না করে চলে যাচ্ছি সরাসরি মোহতারামের কাছে। আছে শুরুতে নসিহত বক্তব্য প্লিজ। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিনী সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা এই প্রোগ্রামের মাধ্যমে সঠিকভাবে দিন জানা এবং বোঝার চেষ্টা করি, এবং আল্লাহ সুবহানাহু তাআলার রহমত যে আমরা এর মাধ্যমে আমাদের এই বিষয়গুলোকে, দিনী বিষয়গুলোকে আমরা সঠিকভাবে কোরআন এবং সুন্নাহ মোতাবিক যাতে আমল করতে পারি, এই চেষ্টা আমরা চালিয়ে যাই। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের প্রথম অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করছেন, আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তোমরা প্রত্যেকেই আল্লাহর রশ্মি অর্থাৎ কোরআনে কারীমকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হইও না। আল্লাহ কিন্তু বলেন নাই যে আই লা তাখতালিফু, তোমরা মতবিরোধ করো না, মতের ভিন্নতা করো না, এটা আল্লাহ বলেন নাই। তার কারণ আপনি যখন সমাজে চলবেন এবং আপনি যখন আপনার জীবন পরিচালনা করবেন, সেখানে মতের ভিন্নতা আসতে পারে, কিন্তু বিচ্ছিন্ন হওয়া নিষেধ। অর্থাৎ গ্রুপ তৈরি করা এবং বিভিন্ন দল উপদলে বিভক্ত হওয়া এটি নিষেধ। এবং প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমকে নিজের রশ্মি বলে উল্লেখ করেছেন, একইভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন হুয়া হাবলুল্লাহিল মাতিন, যেটি আল্লাহর পক্ষ থেকে শক্তিশালী রশ্মি। তো কোরআনে কারীমকে আল্লাহ সুবহানাহু তাআলা রশ্মির সাথে তুলনা করলেন কেন? তার কারণ তাফসীর কারকরা বলেন যে স্বভাবত আমরা আদম নবিয়্যিন আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, সেখান থেকে যখন দুনিয়ায় আগমন করেছেন, সুতরাং জান্নাতের তুলনায় এই দুনিয়াটা হচ্ছে একটা অন্ধ গভীর কূপের মতো। যেভাবে একজন মানুষ যদি গভীর কূপের মধ্যে নিক্ষিপ্ত হয়, তাহলে তাকে এই কূপ থেকে উদ্ধার করার একমাত্র মাধ্যম হচ্ছে রশ্মি।
রশ্মি ছাড়া আর কোনো অবস্থাতেই আপনি এখান থেকে মুক্তি পাবেন না। এবং এই যে রশ্মি দিয়ে আপনি একজন মানুষকে গভীর কূপ থেকে উত্তোলন করবেন, যেভাবে ইউসুফ নবীন আলাইহিসসালামকে ভাইয়েরা অন্ধকূপের মধ্যে নিক্ষেপ করেছিল, আর কাফেলা সেখান থেকে তারা পানির জন্য বাকেট নামিয়েছিল, আর ওই বাকেটও ইউসুফ আলাইহিসসালাম প্রবেশ করেছিলেন, আর এভাবে তিনি উদ্ধার হয়েছেন। তো আপনি যদি গভীর কূপ থেকে কোনো বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করতে চান, তাহলে 3টি জিনিস লাগবে। একটি হচ্ছে যে রশ্মি আপনি ফেলবেন সেটি শক্তিশালী রশ্মি হতে হবে, যাতে মধ্যখানে সেটি ছিঁড়ে না যায়, কেটে না যায়। যদি আপনি মনে করেন ওই উপর দিকে রশ্মি ধরছেন এবং নিচে ফেলছেন, আর যিনি নিচে রশ্মি ধরছেন উনি যদি শক্তভাবে ধারণ না করেন, তাহলে অ্যাক্সিডেন্ট আরও বড় হয়ে যাবে। একইভাবে উনি শক্তভাবে ধারণ করেছেন, উপরে যারা ধরছেন তারা শক্তভাবে ধরেন নাই, তাহলেও মারাত্মক অ্যাক্সিডেন্ট হবে। অথবা উপরে যারা ধরছেন তারাও শক্তিশালীভাবে ধরেছেন, নিচে যিনি ধরছেন তিনি শক্তিশালীভাবে ধরেছেন, কিন্তু রশ্মি দুর্বল হওয়ার কারণে মধ্যখান থেকে এটা ছিঁড়ে গেছে অথবা কেটে গেছে, তখনও ভয়াবহ দুর্ঘটনা ঘটবে। তো আল্লাহ সুবহানাহু তাআলা বোঝাতে চাচ্ছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদিও গভীর কূপে নিক্ষিপ্ত হওয়ার মতো, তবে তোমরা জেনে রাখবে যে কোরআনে কারীম এমন একটি কিতাব, এমন একটি সমাধান, যার উপর দিকে আল্লাহ সুবহানাহু তাআলা নিজ হাতে ধারণ করেছেন, যা ছিঁড়বার বা ছুটে যাবার কোনো সম্ভাবনাই নাই। তোমরা যদি নিচে ওইটাকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, তাহলে সোজা তোমাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দিবে এই কোরআন। এই জন্য আমাদেরকে কোরআনে কারীমের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে, কোরআনে কারীম শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, কোরআন বোঝার চেষ্টা করতে হবে এবং কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে। তাতে করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র অত্যন্ত সুন্দর এবং মনোরম একটি পরিবেশ তৈরি হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ নসিহত বক্তব্য আমরা শুনলাম। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাই স্বাগতম। এবং প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন কত গুরুত্বপূর্ণ জিনিস মহাতারা আমাদের সঙ্গে উপস্থিত করলেন। একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসেবে আমাদের যে একতাবদ্ধ থাকতে হবে, একটা রশ্মির মধ্যে আমরা আলোচনা করবো। এরপরে মহাতারামের কাছে জানতে চাবো আসলে আল্লাহ এই রশ্মিকে বলতে কী বোঝাচ্ছেন এবং আমাদের কীভাবে আমরা একতাবদ্ধ থাকবো। আমাদের এই সমাজে আমরা দেখি যে আমরা বিভিন্ন দলে বিভক্ত, বিভিন্ন মতবাদে বিভক্ত, আমরা নিজেদেরকে মধ্যে বিভিন্ন বিভিন্ন গোত্রে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে আমরা বিভিন্ন রকম সমস্যা তৈরি করছি। দেখতেছি আমাদের বিভিন্ন মুসলিমদের অনেক গ্রুপ এবং অনেক ইসলামী যারা স্কলার আছেন তাদের মধ্যে অনেক ভিন্নতা, এবং সাধারণ জনগণরা মনে করেন যে আসলে আমরা কার কথা বিশ্বাস করব, কার কথা শুনবো, কাকে ফলো করবো। আমরা এই বিষয়ে জানতে চাবো। পাশাপাশি প্রিয় দর্শক কিন্তু আপনারাও প্রশ্ন করবে মতামত দিন অনুষ্ঠানের ব্যাপারে, এবং আপনারা যে সমস্ত জিনিস জানতে চান, আপনাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসগুলো আমাদের জানা জরুরি, আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0203515073 দিয়ে জানাবো, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনই সমাধান@gmail.com অ্যাড্রেসে। আমরা আপনাদের প্রশ্নে যাবো প্রিয় দর্শকবৃন্দ। তার আগে চলে যাচ্ছে মহতারামের কাছে। মহতারাম, আসলে আপনি যে কোরআন আয়াতটা বললেন, আল্লাহ বলছে যে আল্লাহ আমাদের রশ্মিকে তোমার শক্ত আগে ধরো এবং বিচ্ছিন্ন হয় না। আসলে এই রশ্মি বলতে আল্লাহ কি, এই উপমাটা কেন ব্যবহার করলেন এবং এর উদ্দেশ্যটাকে আমাদের কি শেখাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছে, একটু যদি আমাদের জানাতেন। রশ্মি বলতে তো আল্লাহ কোরআনে কারীমকে বুঝিয়েছেন, কারণ আল্লাহ নিজে বলছেন ওয়াতাসিম বিহাবলিল্লাহ, আল্লাহর রশ্মিকে ধারণ করো। তো হাবলুন শব্দ দিয়ে আল্লাহ কোরআনে কারীমকে বুঝাচ্ছেন। এবং প্রশ্ন হচ্ছে আল্লাহ এটাকে রশ্মির সাথে তুলনা করলেন কেন? তার কারণ যে জান্নাতের তুলনায় দুনিয়াটা হচ্ছে একটি অন্ধকূপের মতো। এইখান থেকে আপনি জান্নাতে যেতে হলে আপনাকে তার মাধ্যম লাগবে, আর মাধ্যমটা হচ্ছে কোরআন। এবং আমি আলোচনার মধ্যে বলেছি যে আপনি যদি কোনো গভীর কূপে মানুষ নিক্ষিপ্ত হয়, তো তাকে উদ্ধার করতে গেলে আপনাকে 3টি জিনিস লাগবে। একটি শক্তিশালী রশ্মি, আর একটি উপরে যারা ধরবে শক্তিশালীভাবে ধরতে হবে, নিচে যে ধরবে সেও শক্ত করে ধরতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা বুঝাচ্ছেন যে এই কোরআন তো আমি আল্লাহর কাছ থেকে আসছে, শুধু উপর থেকে ছুটার কোনো সম্ভাবনা নেই। নিচে যদি তোমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করো, তাহলে তোমরা সোজা জান্নাতে চলে আসবে। তবে বিচ্ছিন্ন হয়ে ধারণ করতে আল্লাহ নিষেধ করেছেন, ধারণ করতে হবে ঐক্যবদ্ধভাবে। তো আমরা আজকে কিন্তু মুসলিম উম্মাহ অনেকেই কিন্তু কোরআনকে ফলো করে, তার নিজের মতো করে ফলো করে। আমরা বিচ্ছিন্ন, আমাদের নিজের
যেটা প্রয়োজন অবশ্যই। আবার আমাদের স্বার্থের সাথে রিলেটেড। জি, এর কারণে আমরা কিন্তু মুক্তি পাচ্ছি না। সুতরাং আমাদেরকে ওই কোরআন যেভাবে বলছে এইভাবে আমাদের ঐক্যবদ্ধভাবে ধারণ করতে হবে। ওকে, মাত্র আমার ফিরে আসবো আলোচনায়। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অংশগ্রহণ করবে। আসলে একজন মুসলিম হিসেবে, ইমানদার হিসেবে আমরা একটা উম্মাহ আমাদের হওয়া উচিত, আমাদের একতাবদ্ধ হিসাবে। আমাদের মধ্যে যেটা বললে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে, আমাদের ইসলামের ব্যাপারে আমাদের সবাই আমাদের একটা বডি হিসেবে কাজ করবো, যেটা অনেকভাবে বলা হয়েছে এভাবে। তো আমরা ফিরে আসবো আলোচনায়। তার আগে চলেছে আমাদের সময় দর্শক আছে ইনশাল্লাহ, দেখি কে আসলেন। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হাদি সাহেব, আপনি কেমন আছেন? আপনি ধন্যবাদ, আপনি প্রশ্ন করছেন, ফোন করছেন এই জন্য। জি আমার প্রশ্ন তিনটা। জি বলেন। আমার প্রশ্ন প্রথম হইল মসজিদুল হারাম শরীফ লইয়া। মসজিদুল হারাম শরীফ আদম আলাইসাল্লাম, নূহ আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম, ইসমাইল আলাইসাল্লাম এবং আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইনো হইয়া গেছেন যে এটা কিবলা, ওটা হইল আল্লাহর ঘর। আমরা সকল মুসলমানে বিশ্বাস করি এটা। মসজিদুল আল-আকসা, মসজিদুল আল-আকসা শুধু এক নব্বে বানাইছেন হযরত সুলেমান আলাইহিস সালামে। মানে মুসা আলাইহিস সালামের এরাও ইবাদত করে। মসজিদুল জেরুজালেম ওই ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। মানে আমার কথা হইল এটা হইল শবে মেরাজের মসজিদ। যখন ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে আইবা দুনিয়ায়, তাই আসমানের কথা হইবা ডেফিনেটলি যে এই সময় আমরা পৃথিবীর মধ্যে যত মুসলমান আছি সকলে শবে মেরাজ নবীজির বিশ্বাস করি, এখানে নবীজি জীবিত থাকতে বেশ দেখতে আইছেন। যেহেতু ঈসা আলাইহিস সালামে হইবা আমিও বেহেশতের কথা হইমু, আমার টু খ্রিস্টান সাক্ষী আছে। জি জি হাজি সাহেব, আপনার মতামতের জন্য ধন্যবাদ। আপনি আমাদের রেগুলার কলার। জি মোহতারাম। জি আসলে সুন্দর জিনিস আপনি আলোচনা করছেন যে বায়তুল্লাহ এটা প্রত্যেক নবীর সময়ে এটা কেবলা আছিল এবং এই বায়তুল্লাহ প্রত্যেক নবী আগমন করছেন। আর দ্বিতীয় জিনিস হইল মসজিদুল আকসা, যেটা এটা সাময়িকভাবে কেবলা আছিল এবং ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, অসংখ্য অগণিত নবীর জন্মস্থান হিসাবে মসজিদুল আকসারে আল্লাহ সুবহানাহু তাআলা বরকতময় হইছেন এবং খুবই পবিত্র স্থান হইছেন। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মেয়ারাজ থাকি এই জান্নাত এবং জাহান্নাম সবগুলা পরিভ্রমণ করিয়া আইছেন। আমরা আগে আলোচনা করছি যে আদম আলা নবীজিন আলাইহিস সালামেও দুনিয়াত আওয়ার আগে জান্নাত পরিভ্রমণ করিয়া আইছেন। এবং আপনার কথা মতো ঈসা আলাইহিস সালাম শেষ জমানায় যখন আগমন করবা তখন ঈসা আলাইহিস সালামেও আইয়া কইবা যে আমিও জান্নাত দেখি আইছি এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ ওই তখন ইমান আনয়ন করব, অধিকাংশ মানুষ। কারণ হাদিস আইছে বিইজ্জে আজিজিন আও জিল্লে জালিলিন, তখনকার সময় পৃথিবীতে ইচ্ছায় অথবা অনিচ্ছায় ইমান আনতেই হইব, ইমান আনতে মানুষ বাধ্য হইব। তো আপনার এই সুন্দর মতামতের লাগি ধন্যবাদ। জাযাকাল্লাহ হাজি সাহেব, আপনার ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। এবং আপনি রেগুলার আমাদের কলার রেগুলার দর্শক মহতরম। আমরা যে আলোচনায় ছিলাম যে আল্লাহ যে উপমা দিলেন আমাদের কোরআনের মধ্যে, যে আল্লাহ রশ্মিকে তোমরা আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন হয়ে যায়ও না, এর উদ্দেশ্যটা কী? আমার সমাজে কী দেখছি মহতরম, আমাদের মুসলিমের মধ্যে শত বিভেদ, শত গ্রুপ, শত ফেতনা, এই কারণটা কী? এবং আল্লাহ যে এই জানতেন, আল্লাহ জানেন যে এই জিনিসটা হবে, এই জন্যই আমাদের সতর্কবাণী করছেন। আমাদের কী করা উচিত এই পরিবেশটিতে? আমরা কারণ একটাই যে মনে করেন আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। অর্থাৎ যেটা আগে বলা হচ্ছে মতবিরোধ মতভিন্নতা হবেই, কারণ সব মানুষের রুচি সমান নাই, সব মানুষের চিন্তা চেতনা সমান নাই এবং সব মানুষের নলেজও সমান নয়। সেহেতু মতবিরোধ এবং মতভিন্নতা হবে। এই মতবিরোধ এবং মতভিন্নতার মাধ্যমে বিচ্ছিন্ন হওয়া যাবে না, এটি হচ্ছে কোরআনের কথা। কিন্তু আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ছি। আমি মনে করি শুধু আমার চিন্তাধারা বা আমার দল, আমার মতামত, আমি যেটা বুঝি সেটাই বা আমার গ্রুপই একমাত্র সঠিক এবং আমি চাই সবাই যেন আমার মতে চলে আসে। এটা কিন্তু একটা জিনিস জানতে চাই প্রিয় দর্শক, কিন্তু আপনারা যারা আছেন আপনারা চেষ্টা করবেন প্রশ্ন করার জন্য বা আপনার মতামত দেওয়ার জন্য। যেটা আমি জানতে চাই মহতরম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আমলে বা সেই যুগে সাহাবীদের আমলে যারা ছিলেন বা খোলাফায়ে রাশিদদের আমলে, তখন কি এই জিনিসগুলো ছিল? তখন তো মানে এই আমাদের যে এখন বিভেদ, অনেক গ্রুপ, অত ফেতনা, এক একজন এক এক কথা বলতেছেন। আমরা যেটা এর আগে আমাদের দর্শক প্রশ্ন করছেন যে আমরা সাধারণ মানুষ কী করব, যে এত সমস্যার মধ্যে আমরা তো বিভ্রান্ত যে কোনটা করা উচিত কোনটা। আমাদের এক নম্বর হলো যে আমাদের ধর্মের ব্যাপারে জ্ঞান খুবই কম, যেটা আছে খুবই পরিচ্ছন্ন না, পরিষ্কার না, তা আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি। এখন আমাদের কি করা উচিত? আমাদের এই ফেতনার যুগে এই অবস্থায় এসে যখন এমনিই মুসলমানদের জন্য কঠিন বসবাস করা,
তারপরে তো আমাদের নিজেদের মধ্যে যে গ্রুপিং, এক একজনকে কাফের, মুনাফিক, মুশরিক বলে গালিগালাজ করতেছি, ফিতনা তৈরি করছি, কেউ বলছে কার আকীদা ঠিক না, এর বলছে ওর ইয়া ঠিক নাই, এই সমস্ত কথা বলে আমরা নিজের মধ্যে গ্রুপ বিভেদ তৈরি করতেছি। তাহলে আমাদের কী করা উচিত এখন এই অবস্থায়? প্রথম বিষয় হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় অবশ্যই সাহাবা কেরামের মধ্যে মতের ভিন্নতা ছিল এবং থাকাটা স্বাভাবিক। আচ্ছা, মতো আমরা ফিরে আসবো আলোচনায়। খুবই গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করছি প্রিয় দর্শক বন্ধু। এটা আপনারা অনেকেই জানতে চান যে আসলে আমাদের এই যুগে, এই ফিতনার যুগে, এই সমস্যা আমরা কীভাবে আমাদের ইমানকে টিকে রাখবো, একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্বগুলি পালন করবো। আপনার প্রশ্ন করে মতামত দেবেন, আমরা আলোচনা করতেছি, ইনশাআল্লাহ চেষ্টা করবো এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হতে যেন হয় এবং আমরা বুঝতে পারি আমাদের কী দায়িত্ব, কী করতে হবে। তার আগে চলেছে আমাদের সময় দর্শক আছে, ইনশাআল্লাহ দেখি কে আসেন লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি বলেন, কি প্রশ্ন? জি হোগা, আপনার প্রশ্ন করুন। তো আমার প্রশ্ন দেওয়াচ্ছে না, আমি তো বেমারি বেটি, আমার আরো দিন কইছি নামাজ পড়তে পারি না, আমার পেটটা লইয়া তখন যন্ত্রণা করে, শরীর লইয়া পারি না, ও নিয়ে কিরাতে নামাজ পড়তাম ওখান তা হইয়া দিন জানো। আর একটা কথা হইল, নামাজের রক্ত আগে থরিয়া বই তাহলে খেতে হইব, বুঝছেন না আমার কথা? জি জি। আর আমার লাগে দোয়া করো, আর বেশি বেমার ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। জি জি, আসলে আপনার প্রশ্ন যেটা, যে নমাজ আপনি সঠিকভাবে আদায় করতে পারেন না আপনার বয়সের কারণে এবং বেমারের কারণে। তো যেহেতু আপনি মানে সঠিকভাবে নমাজ আদায় করতে পারেন না, তো শরীয়তের পরিভাষায় এরার মাজুর হয়, অক্ষম হয়। আর এটা আমরা বোঝা লাগবো যে বয়স ওয়া, বেমার ওয়া এবং আপনার বিপদ আপদ, এগুলা কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা জানেন এবং আল্লাহ সুবহানাহু তাআলার ইলমের মাঝে আছে। এর কারণে হয়েছে যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, মানুষের অসাধ্য কোনো জিনিস আমি আমার বান্দাবান্দির উপরে চাপাইয়া দিছি না। তো আপনি নামাজের সময় আপনি কষ্ট করি শুধু ফরজ আদায় করে নিবা যতটুকু সম্ভব, ফরজ আদায় করে নিলে আপনার ওই যাব ইনশাআল্লাহ। এখন যদি আপনি মনে করেন নামাজের ভিতরে কোনো ধরনের ভুল ত্রুটি হয়েছে বা আপনার সন্দেহ আছে, সজদা দিলেই বা আপনার নামাজ আদায় হয়ে যাব। এবং আপনি যেভাবে পারবা, উবাইয়া পারলে উবাইয়া, বইয়া পারলে বইয়া, ঘুমাইয়া পারলে ঘুমাইয়া, আপনি খালি ফরজটা আদায় করে দিবা, আদায় হয়ে যাব। 2 নম্বর বিষয় হয়েছে যে আপনি কইছেন যে আপনি যদি ওয়াক্ত ওইবার আগে সুন্নত পড়িলেন তাইলে ওইবনি। বিষয়টা হইল যেহেতু আপনি মাজুর এবং আপনি অসুস্থ এবং আপনার বয়স হয়ে গেছে, আপনি যখন সুযোগ পাইবা ওই সময় সুন্নত পড়ে দিবা, আপনার এটা আদায় হইব ইনশাআল্লাহ। কারণ হাদিসের মাঝে আইছে যে যে সমস্ত মানুষে এই 24 ঘন্টার ভিতরে 10 রাকাত অথবা 12 রাকাত নফল পড়বা, তার লাগে আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের ঘর বানাইবা। তো আপনি যতটুকু পারেন আপনি পড়ে দিবা, সুন্নত নফলের লাগে আপনার ওয়াক্ত লাগতো না, যেহেতু আপনি মাজুর, আপনি অক্ষম এবং আপনি অসুস্থ মানুষ। আর 3 নম্বর বিষয় হইছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ আলী রাদিয়াল্লাহর বোন। তো উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, ইয়া রাসূলুল্লাহ, বয়স হয়ে গেছে এবং আগের মতো শক্তি শরীরও নাই, এখন আগের মতো তো নামাজও দাঁড়াইতাম পারি না, বেশ সময় ইবাদত করতাম পারি না, আমার এমন কোনো জিনিস বাতাইয়ে দেওয়া যেটার মাধ্যমে আমি সহজে আমল অর্জন করতাম পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, উম্মে হানি, বয়স হয়ে গেছে, এটা তো আল্লাহর সৃষ্টিরই একটা সিস্টেম, সুতরাং এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই, তুমি ফরজ ওয়াজিব আদায় করে নিবাই, আর উঠতে বইতে শুধু পড়তে থাকবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাইলে আল্লাহ সুবহানাহু তাআলা তোমারে নফল পড়ার এবং কিয়ামুল লাইল পড়ার সওয়াব দিবা, কারণ যেহেতু বয়স হয়ে গেছে। তো আপনি এই তসবিহ পড়তে থাকুকা, ইস্তেগফার পড়ুকা, দুরুদ পড়ুকা, আর আল্লাহর কাছে দোয়া করুকা, আমরাও দোয়া করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা আরাম দিবা। এবং আসলে বয়স, বেমার, অসুস্থতা এগুলো তো আল্লাহর পক্ষ থেকেই, এই হিসেবে আমরা যদি ধৈর্য ধারণ করতাম পারি, তাহলে কোরআন আইছে ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মানুষের উপরে মুসিবত পতিত হয় আর মানুষ এই কথা হয় যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমি এবং এগুলা আল্লাহর পক্ষ থেকে আমরা ফিরিয়ে আল্লাহর কাছে যাইমু, তাইলে আল্লাহ সুবহানাহু তাআলা তারার দরজারে বাড়াইয়া দেন। তো আমরা আশা করি যে আপনি ফরজ নামাজ যেভাবে পারেন আপনি আদায় করে নিবা, আর বাকি সুন্নত নফল আপনি যে সময় পারেন পড়ে নিবা, ওইব ইনশাআল্লাহ। আশা করি ক্লিয়ার হয়েছে। আর আমরাও দোয়া করবো, আমরা আপনিও দোয়া করেন যেন ইনশাআল্লাহ।
জাযাকাল্লাহু মাতরাম। সম্মানিত দর্শক, মুরব্বী মানুষ অনেক কষ্ট করে ফোন করছেন, আপনার আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। ধন্যবাদ আপনাকে আবারও। এরপরে আপনার যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে আপনি আবার ফোন করতে পারবেন ইনশাল্লাহ, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। মোহতারাম, আসলে আমরা এই কতদিন থেকে এই জিনিসটা আলোচনা করছি, সম্মানিত মেহমান আমাদের অনেক কষ্ট করে ফোন করছেন। এই যে এই অসুস্থ শরীর নিয়ে, বয়স অনেক বেশি, অনেক মাজুর তারা, তবুও তারা ফোন করে জানতে চাচ্ছেন যে আসলে আমার সালাদ ঠিকমতো হচ্ছে কিনা, আমি কি করতে পারবো। এই যে একটা ফিকির, তার যে নিজের মধ্যে একটা চলে আসছে যে আমি কি করবো আমাকে। কিন্তু দেখেন, আমরা যারা সুস্থ আছি, আল্লাহ আমাদের সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ, বয়স অত বেশি হয়নি, কিন্তু এরপরে দেখেন যে আমাদের অনেক মানুষ, আল্লাহ মাফ করুক আমাদেরকে, যে আমরা ঠিকমতো সালাত আদায় করতেছি না, বা আমাদের একটা গাফিলতি আছে। দুনিয়ার সব কাজ করতেছি, হাট বাজার শপিং সব কিছু করতেছি, কাজ কাম কোনো কিছু বন্ধ নাই, কিন্তু দেখবেন যে ইবাদতের ক্ষেত্রে আসলে আমাদের মধ্যে কেন যেন একটা অনীহা, একটা মানে না করার একটা ইচ্ছা, বা কেমন অ্যাভয়েড করা যায়, কোনো এক্সকিউজ দিয়ে না করলে কেমন হয়, এই যে একটা জিনিস আমাদের মনের মধ্যে কাজ করে। মাত্র আসলে আমি একটু এই জিনিসটা বেশ কিছু ঠিক করতেছি, আসলে এটার কারণটা কি এবং আমরা কীভাবে বাঁচবো। এটা অবশ্যই সুপ্রিয় দর্শক, কিন্তু আপনারাও যে কথা আমি বলতে চাচ্ছি, আপনারা অবশ্যই এই জিনিসটা বুঝতে পারছেন আমি কোথা থেকে মানে জিনিসটা বলতেছি, যে আমাদের মধ্যে এই জিনিসটা আছে রোগের মতো একটা, যে আমরা সব কিছু করতেছি দুনিয়ার আমাদের জিন্দিগির জন্য, কোনো কাজ বাকি রাখতেছি না আমরা, কিন্তু আমাদের যখন ইবাদতের ক্ষেত্রে আসে তখন আমাদের একটা কেমন যেন অলসতা চলে আসে, একটা অনীহা চলে আসে, দেখি না পরে করবো, বা সময় আসে, এটা এই যে একটা মানে এক্সকিউজ খুঁজি, হ্যাঁ নামাজ পড়লাম না, আচ্ছা কালকে করবো, বা এটা মিস হলো, কেন, আমাদের কারণটা কী, এবং এখান থেকে বাঁচার উপায় কী মহতরম। কারণ আমি জিনিসটা বলতে চাচ্ছি, আসলে আপনি বহুবার বলছেন, আজকেও যে এই যে আমাদের সময় দর্শক প্রশ্ন করলেন, যে সালাকে অ্যাভয়েড করার কোনো উপায় নেই। একজন মুসলিম সালা বাদ দিলে ইচ্ছাকৃত সে মুসলিম না, সে ইমানদারই না, এটা বহুবার বলছে, এবং সে কুফরি করলো। তাহলে আমাদের উপায়টা কি, আমরা কি করব? প্রথম বিষয় হচ্ছে যে আমরা এই পর্যায়ে কেন গেছি, এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে মুরু সিবিয়ানাকুম ইযা বালাগা সাবআ সিনিন, তোমাদের সন্তান সন্ততি যখন 7 বছরের হয় তখন তোমরা নামাজের প্রশিক্ষণ দাও, আর 10 বছর হলে তাকে নামাজের জন্য শাসন করো। আমরা যদি মনে করেন 7 বছর থেকে নামাজ শুরু করতাম, তাহলে আমাদের প্র্যাকটিস, তাহলে আমাদের মধ্যে এই গ্যাপটিটা আসতো না। আমরা প্রথমত আমরা হয়তো এগুলা নিয়মিত আদায় করি নাই, যার কারণে এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, আর শয়তান সুযোগ পাইছে। এখন মনে করেন অতীতে যা হয়ে গেছে এটা তো হয়ে গেছে, এটার জন্য আমাদের জন্য উচিত হবে যে আমরা যেন তওবা করি, তওবা করে যে ফিরে আসি, আর আমরা যদি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য কামনা করি যে আল্লাহ অতীতে যা হয়ে গেছে ক্ষমা করো, আর ভবিষ্যৎটাকে আমাকে সুন্দর করে দাও, আর আমরা যদি সঠিকভাবে তওবা করে এবং দৃঢ় প্রত্যয় নিয়ে আগাই, তাহলে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহ অতীতও মাফ করবেন এবং ভবিষ্যতের জন্য আমাদেরকে আল্লাহ কে দিবেন, সুযোগ করে দিবেন। আমরা আমাদেরকে কিন্তু কি করতে হবে, অতীতের উপর অনুশোচনা করতে হবে এবং খালিস নিয়তে তওবা করতে হবে, আর ভবিষ্যতের জন্য দৃঢ় হতে হবে, যাতে করে আমি আর ভবিষ্যতে আমার নামাজ কাজা না হয় বা কোনো ধরনের অন্যায়ে আমি লিপ্ত না হই। কিন্তু মহতরম, এই যে ফিলিংসটা আমাদের, আপনি যেটা বললেন যে আমি অতীতের জন্য অনুশোচনা করব, তওবা করব, এবং ভবিষ্যতে আমি যাতে এই ভুলটা না হয় এবং আমি ভালো ঠিক পথে চলে আসবো, এই ফিলিংসটা মানে এই মানে আমার যে করার ইচ্ছা, স্পৃহাটা, এইটাই তো আসতেছে না। না, এটা তো প্রথমত আমি তো চেষ্টা করতে হবে। নাম্বার 2 যে বললাম, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই জন্য তো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, আপনি যেহেতু আমাদেরকে ইমানের উপর কি করে হেদায়েত দান করেছেন, আমাদেরকে ইমানের উপর টিকে থাকার তৌফিক দান করুন, এবং আমাদের মধ্যে যেন কোনো ধরনের অলসতা না আসে, কোনো ধরনের বিভ্রান্তি না আসে। আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে এবং নিজে চেষ্টা করতে হবে। যেহেতু অতীতে আমি অনেক কিছু করে ফেলেছি এবং শয়তানের সুযোগ নিছে, আমি যত মানে আপনার এই দুর্বলতা দেখাবো, শয়তান তত সুযোগ নিবে। এই জন্য কোরআন বলছে, ওমান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িজ লাহু শাইতানুন ফাহুয়া লাহু কারিন। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এবং আল্লাহর সাহায্য কামনা না করলে শয়তান কিন্তু এখানে চেপে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। প্রিয় দর্শক, কিন্তু আপনারা শুনছেন যে আসলে আমাদের এই দুর্বলতা থেকে আমরা কীভাবে বাঁচতে পারবো এবং আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো, আল্লাহর প্রিয় বান্ধা হতে পারবো, আমরা ঠিক আলোচনা করবো। পাশাপাশি আপনারা অংশগ্রহণ করবে, আপনার মতামত দিবেন। তার আগে আমরা ছোট্ট একটু বিরতি যাবো। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে যাবো ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা যে এখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনার সবাইকে মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মহতারাম মুফতি হাসান নঈদী সাহেব। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, প্লিজ দয়া করে প্রশ্ন করবেন সশিষ লাইনে 023515073 দিছি নাম, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আপনাদের প্রশ্নে যাবো। যার যে আলোচনা ছিল মোহতারাম, যে আমাদের এই যে এখন অবস্থা, আমরা অনেকটা মানে মেশিনের মতো হয়ে গেছি, আমরা আনুষ্ঠানিকতায় বেশি ব্যস্ত। আপনি যেটা এরকম আলোচনা বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী আসলে আমরা রবিউল আউয়াল নিয়ে ব্যস্ত হয়ে যাই, একটা মিছিল মিটিং করি বা আলোচনা সভা করি, শেষ হয়ে গেল আমাদের প্রোগ্রাম। সেম এই কিছু আনুষ্ঠানিকের মধ্যে আমরা অন্যান্য আরও যে ধর্মবোধী আছে তাদের মতো হয়ে যাচ্ছে কিনা, বা আমাদের পরিণতি তাদের মতো হবে কিনা, এবং আমাদের কি করা উচিত এখান থেকে বাঁচার জন্য, আমাদেরকে আমাদের যে পরিণতিটা এখান থেকে কীভাবে উদ্ধার করতে পারি? প্রথম বিষয় হচ্ছে যে আমাদেরকে দিন সম্পর্কে জানতে হবে, যেটা আমরা বলছি এই নলেজ অর্জন করতে হবে। ওই যে আগে আপনি একটা কথা বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবায়ে কেরামদের মধ্যে মতের ভিন্নতা আসছে কিনা? অবশ্যই আসছে। যেমন দেখেন, কোনো এক এই যুদ্ধের ক্ষেত্রে এক সাহাবী তিনি শত্রুকে তার আওতায় নিয়ে আসছেন। তখন উনি করছে কি, যখন দেখছে উনি আর বাঁচবে না, তখন উনি বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার শত্রু বলছে। এটা বলার পরেও উনি তাকে হত্যা করার জন্য তলোয়ার উঠাইছেন। তখন পাশে আরেকজন সাহাবী ছিলেন, উনি বলছেন যে দেখেন উনি কিন্তু শাহাদা দিয়েছে। ওই সাহাবী বলছেন সে কিন্তু এটা অন্তর থেকে শাহাদা দেয় নাই, সেটা জান বাঁচানোর জন্য বলছে। তখন তিনি তাকে হত্যা করেছেন। এখন এই ঘটনাটা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করা হয়েছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জিজ্ঞেস করেছেন, সত্যই কি তুমি এইভাবে হত্যা করেছো? তিনি বললেন হ্যাঁ। বলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, এত স্বেচ্ছাই মানে নাই, জান বাঁচানোর জন্য করছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বলছে হাল শাকাত্তা কালবি, তুমি কি তার অন্তর ছিঁড়ে দেখছিলে? তো ওই সময় তো মতের ভিন্নতা হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সাথে সাথে সমাধান হয়ে গেছে। একই ঘটনা ঘটছে ওই যে আরেকদিন আলোচনার মধ্যে বলছিলাম যে সাহাবায়ে কেরামের একটি কাফেলা বা গ্রুপ সফরে গেছেন। ওইখানে যাওয়ার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে কোনো একজনের গোসল ফরজ হয়ে গেছে, তখন পানি নাই। তো পানি যেহেতু নাই, তো কোরআনে বলছে যে পানি না পাও তাইলে তোমরা কী করো? তায়াম্মুম করো। তো তায়াম্মুম করতে হবে। তখন ওই সাহাবী করছেন কি, উনি চিন্তা করছেন যেহেতু গোসলে সারা শরীরে পানি পৌঁছে, তাহলে তায়াম্মুম তো সারা শরীরে পৌঁছতে হবে, উনি মাটিতে গড়াগড়ি করছেন। তো আরেকজন সাহাবী বলছেন না, আসলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনছি যে তায়াম্মুমের ফরজ হচ্ছে 3টি, নিয়ত করা, চেহারা মাসা করা আর 2 হাত মাসা করা, মানে সেম লাইক নরমাল উজুর টাইম। তখন ওই ঘটনা যখন আল্লাহ রসুলের কাছে বর্ণনা করা হয়, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘটনা, হাসছেন, হাসিয়া বলছেন যে ঘটনায় সত্য, যে তায়াম্মুম করতে হয়। এই তো মতের ভিন্নতা আসছে, কিন্তু কেউ কারোর বিরুদ্ধে ফতোয়া দেন নাই, কেউ কারোর সাথে ঝগড়া করেন, কেউ কারো এগেইনস্টেও যায় না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার কারণে সমাধান হয়ে গেছে। এখন তো আর রসুল নাই, এই জন্য কোরআন বলছে যে তোমরা ফিরে কোরআনের কাছে আসো। জি, আমরা ফিরে আসবো মোহতারাম, আমাদের ফিরে কোরআনের কাছে আসতে হবে এবং রসুলের কাছে আসতে হবে। এভাবে আলোচনা করবো। প্রিয় দর্শক কিন্তু আপনারা অংশগ্রহণ করবেন, আপনার মতামত দিয়ে এবং প্রশ্ন করে। তার আগে চলে হচ্ছে আমাদের সময় দর্শক আছে, দেখি কি আসল লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আসতে হলো আপনাদের কথা শুনে। জি বলেন। এই জন্য অন্তরের কথা নিয়ে আমি কিছু বলতাম পারি? প্লিজ বলেন, আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্ন হইল, প্রেম ভালোবাসা আল্লাহর কাছ থেকে আসে। আমি অন্তরের কথা যে একজন নবী জানবার আগে অন্তরের কথা খ্রিস্টান এবং এই নবীর অন্তরের কথা আল্লাহ তাআলা কবুল করিলছেন 1996 16 ডিসেম্বর। আল্লাহর কসম স্যার, 2জন খ্রিস্টান সাকিয়ারা 2জন মুসলমান হইয়া আসছে। আস্থা খ্রিস্টান মুসলমান স্যার, প্লিজ স্টপ দা।
ওকে, ধন্যবাদ আমাদের হাদি সাহেব। আপনার আবার প্রশ্ন করার জন্য মহতরম, যে উনি বললেন যে আসলে আমরা যেটা অন্তরের কথা বলতেছিলাম, যে রসুল সাল্লাল্লাহু বলছে তুমি তার অন্তরের কথা জানো না। আমাদের সম্মানিত দর্শক, আপনি আমাদের আলোচনা থেকে প্রশ্ন নিয়ে আসছেন, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আসলে এই যে একটা মানুষে, আমরা অনেকে এরকম বলছেন যে মানে ধারণা থেকে কিছু মানে ধারণা পোষণ করে কিছু করা, এবং মানুষের অন্তরের ব্যাপারে থেকেও জানেন আল্লাহ ছাড়া। তাহলে আমরা কারোর মনের মধ্যে কী আছে এইটা ধারণা করে বা একটা থিঙ্ক করে এটা তো করা, কোনো অ্যাকশনে যাওয়া ঠিক না, বা কোনো মতামত দেওয়া ঠিক না, যেটা বলছেন। যে প্রথম বিষয় হচ্ছে যে দেখেন, ওই ইমানের জায়গা হচ্ছে অন্তর। তো ইমান তো আর দেখানো যায় না। তো ইমানকে প্রকাশ করার জন্য ইসলামী প্র্যাকটিসগুলা, এই জন্য আমরা আরো দিন আলোচনা করছিলাম যে আমি শুধু ইমানদার, নামাজ না পড়লে কি হবে, ইমান শক্ত আছে, এটা ইমান শক্ত থাকে না। এটা আমাদের সমাজে বহু প্রচলিত জিনিস। এবং আপনি এর আগে মহতরম বলছিলেন যে আসলে ইমানের আবার আমি ইমানদার কিনা শুধু মনে মনে প্রকাশ করতে হবে আপনাকে, তিনটা স্তর আপনি বলছিলেন। জি, তো ইমান প্রকাশ করতে হবে ইসলাম প্র্যাকটিসের মাধ্যমে। তো ইসলাম বাহ্যিক দেখা যায়, আর ইমানটা কিন্তু দেখা যায় না, অন্তরের জিনিস। এখন মনে করেন একজন মানুষে নামাজ পড়ে, প্রথম কাতারে, হজ করে, যাকাত দেয়, কিন্তু তার অন্তরের মধ্যে ইসলাম নাই, এটা হলো কোরআনের পরিভাষায় মুনাফিক। আর আরেকজনের ইমান আছে কিন্তু ইসলামের প্র্যাকটিস নাই। একটু এই যে মুনাফিক যারা কথা বললেন, রাসূলুল্লাহ ছিলেন, মুনাফিক ছিলেন, এদের কিন্তু আপনি চেনার উপায় নেই, কারণ আপনার ভেতরটা কেউ জানে না আল্লাহ ছাড়া, তার মনের মধ্যে কি আছে সে তো প্রকাশ করতেছে, তার যে অ্যাক্টিং, যেটা মানে ইমানের একটা স্তর হলো আপনাকে অ্যাকশনের মধ্যে দেখাতে হবে যে আমি ইমানদার, সে তো সেগুলো করতেছে, দান খরচ করতেছে, রোজা করে রাখতেছে। এখন একজন মানুষে মনে করেন ওই মুমিন, কিন্তু ইসলামের প্র্যাকটিস করছে না, সে ফাসিক হবে। এখন বিষয়টা হচ্ছে যে তার অন্তরের মধ্যে ইসলাম প্র্যাকটিস করছে, তার অন্তরে ইমান নাই, এটা আমাদের জানার কোনো সুযোগ নাই। যার কারণে এই যুগে আপনি কাউকে মুনাফিক ফতোয়া দিতে পারবেন না। এমনকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও তার জীবদ্দশায় প্রকাশ্যে কাউকে মুনাফিক ঘোষণা দেন নাই, রাসূল জানতেন। কিন্তু মহতরম, আমি একটু খুবই ইন্টারেস্টিং জিনিস, প্রিয় দর্শক আপনারা যারা শুনছেন, আসলে দেখেন মহতরম যে কথাটা বললাম, আমি এখানে এই যে পয়েন্টটা একটু আমি পিনপয়েন্ট করতে আপনাদের সামনে, সেটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তার জানা, উনি জানতেন, কিন্তু কাউকে প্রকাশ্যে বলেননি সেই মুনাফিক। কিন্তু আমাদের সমাজে আজকে সবচেয়ে অবাক লাগে, দুঃখ লাগে যে আমাদের সমাজে, যেটা আলোচনা আমরা শুরুতে বলছিলাম, যে মহতরম যেটা আলোচনা শুরু করছেন, যে আমাদের মধ্যে এত পার্থক্য, এত গ্রুপ এই আমাদের মুসলিমদের মধ্যে, এবং সেটা দেখবেন যে মুসলিম যারা নেতা তাদের মধ্যে একে অপরকে মুনাফিক, কাফের ফতোয়া দিয়ে, এবং কি বলে আরও অনেক আগে বলছেন, আমরা কঠিন অবস্থা, মানে কেউ মুনাফিক এবং কাফের সওদা নিয়ে বসছে, যে বিক্রি করতেছে। তো এই কারণটাই, তাহলে যারা এই কাজগুলো করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কাউকে বলেন আমরা কোন রাইটে, আমাদের কি যোগ্যতা আছে, কি অধিকার আছে আমার অপরকে এভাবে আমরা মুনাফিক বা কাফের বা এই ধরনের ফতোয়া দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেন নাই? ওই যে আগে বললাম, ইসলামের মধ্যে উম্মার মধ্যে ভাঙ্গন সৃষ্টি করা, এটা কিন্তু মেইন পয়েন্ট, যেটা সবচেয়ে বড় অপরাধ। এক নাম্বার, দুই হচ্ছে যে যদি যারা মুনাফিক আছে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে বলে দিতেন, তাহলে ক্ষতি দুইটা হতো। একটি হতো সাহাবা কেরামদের মধ্যে ঝগড়াঝাটি হতো, আরেকটা হতো যে মুনাফিকদের বের করে দিলে যারা মানে ইসলামের শত্রু, তারা একটা সুযোগ পাইতো, তারা বলতো যে দেখছো রাসূল তার দলের মানুষ বাহির করে দিচ্ছে। তো এই জন্য মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। কিন্তু আমরা এমন এক পর্যায়ে পৌঁছছি যে আমরা সবটাকে ডিঙ্গে ফেলেছি, কারণ আপনি কাউকে মুনাফিক বলতে পারবেন না। নাম্বার দুই, কেউ যদি ফাসিকও থাকে, অর্থাৎ সে মনে করেন ইসলামের প্র্যাকটিস করছে না, তাকে আপনি জাহান্নামী ফতোয়া দিতে পারবেন না, কারণ তার মৃত্যু কিভাবে হবে আল্লাহ ভালো জানেন। সুতরাং সে আমার চেয়ে ভালো হয়ে যেতে পারে তওবা করে। এই জন্য হাদিসে আসছে জন্নুল মুমিনিনা খায়রা, প্রত্যেক মুমিনের প্রতি উত্তম ধারণা। ফিরে আসবে এই প্রত্যেক মুমিনের জন্য আমরা উত্তম ধারণা করতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অংশগ্রহণ করবেন, প্রশ্ন করবেন, মতামত দিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করছি, যেটা আমাদের একজন মুসলিম হিসেবে, আমার ইমান হিসেবে এই জিনিসগুলো আমাদের জানা দরকার। তাহলে আমরা অনেক বিভ্রান্তি থেকে, অনেক ভুল থেকে আমাদেরকে বাঁচাতে পারবো। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করে। তারা চলে যাচ্ছে আমাদের সম্মানিত দর্শক আছেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কি প্রশ্ন বলেন? জি, আমার প্রশ্ন হইল কি, আমরা পড়ছি কলিমা তমজিদ, কলিমা তামজিদ, ইমানে মুজাম্মাল, ইমানে মুফাসসাল, এই যে সকলটি পড়া লাগেনি, কেউ কোন পড়তা না, খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বাদে এসে যেন আরেকটা দোয়া পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। ওটা বলে ওই যে এটা আপনারা ওটা সঠিক নেই,
যে আমরা আগে তো সকল সুরানি পড়ছি কলিমা তামজিদ কলিমা তাওহীদ ইমানে মুজাম্মাল ইমানে মুফাসসাল সেগুলো কেউ কেউ কোন পড়তালা আর একটা প্রশ্ন হইলো আমরা তো রোজা ইয়ন মানে আপনার আর একদম মানুষে চাইছো 60 জন লাগি রোজা কিতা বিয়াল লাগি ডিসেম্বর আমরা জহাতর পয়সা দিতাম 5 মিনিট তখন তো আপনি কই জানেন বিয়ার লাগি জি ওই বিয়াল আচ্ছা ঠিক আছে ওকে বুঝতে পারছি জি রোজা তো আর জি ঠিক আছে আপনার প্রশ্ন আমি বুঝতে পারছি অনেক ধন্যবাদ গরিবর বিয়াল লাগে আপনার বুঝছেন জি জি ঠিক আছে আপনার ধন্যবাদ আমার প্রশ্ন বুঝতে পারছি জি না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে অনেক কষ্ট ফোন করছি ধন্যবাদ আপনি দয়া করে অনুষ্ঠান দেখতে থাকুন মহতারাম প্রথম প্রশ্নটা আমাদের অনেক ব্যাপারে যে সুন্দর জিনিস আপনি জানতে চাচ্ছেন অনেকগুলো জি যে পয়লা প্রশ্ন আপনার যেটা যে আমরা কালিমা বলতে আমরা মক্তব বা ছোট সময় এক সময় আমরা পড়ছি যে 6 কলিমা একটা হলো কালিমায়ে তাইয়্যিবা আর একটা কালিমায়ে শাহাদা আর একটা ইমানে মুজমল আর একটা ইমানে মুফাসসাল এরপরে কলিমায়ে তাওহীদ এবং কলিমায়ে তামজিদ তো ইনো বিষয়টা হলো কলিমায়ে তাইয়্যিবা আমরা সবাই জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কলিমায়ে শাহাদা তো আমরা জানি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আর ইমানে মুজমল আর মুফাসসাল অর্থাৎ ইমানে মুজমলে হইছে সংক্ষেপে ইমানের বিষয়গুলা শেখানো হয়েছে আর ইমানে মুফাসসাল একটু আর একটু বিস্তারিত আমরা শেখানো হয়েছে আর কলিমায়ে তাওহীদ আর তামজিদ নামে যেটা আমরা আগে বক্তব্য পড়ছি বা জানছি এটা আসলে হাদিসে বর্ণিত কোনো কলিমা নাই এখন প্রশ্ন হইল এটা আইছে কীভাবে এটা আইছে এইভাবে আমরা জেলাখান আমরা বাচ্চাদের পড়াইছি যে কলিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাই কোনো ইলাহ আমরা জেলাখান আমরা বাচ্চাদের পড়াইছি তো আরবিয়ানো হলে থারার বাচ্চাদের মিনিং বুঝাইবার লাগি যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ তো বাচ্চাদের জিজ্ঞাসা মা না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানে কিতা অর্থ কিতা তখন তারা কইছে ওয়াহিদ আল্লাহ সানিয়া লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মানে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ একক আল্লাহর কোনো সমকক্ষ নাই দ্বিতীয় নাই ও ব্যাখ্যার আইন আমরা আর কলিমা বানাই দিছি এই ও জায়গার মাঝে ফেস খাইছে এখন 3 নম্বর যেটা আপনি কইছেন আসলে কিন্তু আমরা ইমানে মুজমল ইমানে মুফাসসাল এটা আমরা শিখছি মুখস্থ আছে অর্থাৎ ইমানে মুফাসসালের যে শব্দগুলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত তো এটা মানে আপনার জানা থাকাটা উচিত কিন্তু এটারে বারবার জফ করা দরকার নাই কারণ হাদিসের মাঝে আইছে যে যেটা আপনি কইছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই যার কলিমায়ে তাওহীদ হইছে এবং হাদিসের মাঝে আইছে এই তাওহীদ কলিমায়ে তাওহীদ রে মিনিমাম যদি কেউ দিন অর্থাৎ ফজর বাদে 100 বার আর মাগরিব বাদে 100 বার পড়ে তাইলে এই দিন এবং এই রাত্রে এই যেন ফরবা থান থেকে বেশি আমল আর কেউ আল্লাহর কাছে বসতো নাই আর যদি এর থেকে কেউ বেশি না পড়ে তাহলে বোঝা গেল কমপক্ষে 100 বার আমরা দিনও এবং 100 বার রাত্রে পড়তাম আর বেশি পারলে আলহামদুলিল্লাহ আর হাদিসের মাঝে আইছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটারে যদি কেউ দিনও 100 বার রাত্রে 100 বার পড়েন তাইলে সমুদ্রের ফেনার মতো গুনাহ হইলে আল্লাহ মাফ করে দিবা এরপরে হাদিস আইছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই তাসবিহের মাঝে কিন্তু আল্লাহর এই তাসবিহ তাহমিদ তাহলিল তাকবীর সব আছে তো এগুলা পড়ার ফজিলত বেশি এই হিসাবে মানে হাদিসের পরিভাষা মতো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা বেশি বেশি পড়তাম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বেশি করে পড়তাম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই তাসবিহ বেশি করে পড়তাম আর ইস্তিগফার যত বেশি করা যায় দুরূদ যত বেশি পড়া যায় এইগুলো হলো স্বভাবত উঠতে বইতে তাসবিহ তাহলিল আর বাকি হইলো সময় যদি থাকে তাইলে কোরআন তেলাওয়াত করা কারণ হাদিস হইছে আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা তো আসলে কলিমায়ে তাওহীদ হাদিসের পরিভাষায় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আর বুখারীর শেষ হাদিস যারা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তো এই তাসবিহগুলার ফজিলত আল্লাহর কাছে বেশি আর এমনি ইমানে মুজমল মুফাসসাল আমরা মুখস্থ থাকবো ইমানের বিষয়গুলো আমরা সংক্ষেপে জানবো কিন্তু এটার বারবার জফ করার কথা হাদিসের মধ্যে আইছে না আশা করি ক্লিয়ার হয়েছে এরপরেও যদি আর কোনো
কনফিউজ থাকে এটা বাড়াইবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু মাতরাম। বিস্তারিত আলোচনা করা হলো সময় দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। ধন্যবাদ আপনাকে আবারও প্রশ্ন করার জন্য। মাতরাম আমরা একটু যে আলোচনা যেটা আমরা ছিলাম, সরি আমাদের সময় তো দ্বিতীয় একটা প্রশ্ন আছে বিবাহের জন্য অনেকে জাকাতের পয়সা দিতে জি, এখন প্রশ্ন হইল যে আপনি আপনার আত্মীয় কেউর গরিবের বিবাহের লাগি আপনি জাকাতের পয়সা দিতে চায়রা, সম্ভবত আপনি জাকাত রামাদানত দিয়া থাকেন, তাইলে আপনি এখন দিতে পারবানি, অবশ্যই পারবা, কারণ জাকাত অগ্রিম দেওয়া যায়। আপনি জাকাত যত দিবা লিখিয়া রাখি লিবা, আর রমাদানত যে সময় আপনি জাকাত দেন ওই সময় ওইটারে অনয়েড করে লিবা নিয়া আপনি অ্যাডভান্স জাকাতের পয়সা দিতে পারবা, দেওয়া যায়, কোনো অসুবিধা নাই, তো আপনি দিতে পারবা। এবং একজন অসহায় গরিব মানুষের মেয়ের বিবাহ বা ছেলের বিবাহ যখন আপনি সহযোগিতা করবা, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিবা। জাযাকাল্লাহু খাইরান। আমরা আশা করি আপনার প্রশ্নের জবাব দিতে পারছি। প্রিয় দর্শক ধন্যবাদ। মাত্র আমরা যে আলোচনায় ছিলাম আসলে একটু গুরুত্বপূর্ণ আলোচনা, আমাদের প্রিয় দর্শকবৃন্দ অবশ্যই আপনারা অনুসরণ করছেন আমাদেরকে, যে আপনি বলছিলেন যে অন্য মুসলিমদের ব্যাপারে আমাদের ভালো ধারণা করতে হবে, উত্তম ধারণা করতে হবে, কারো ব্যাপারে বিরূপ ধারণা করা উচিত না একজন মুসলিম হিসাবে, আমাদের ইমানদার হিসাবে। তো আপনি যেটা বলছিলেন প্রথম বিষয় হচ্ছে যে দেখেন আমরা আগে আলোচনা করছি মানুষের অন্তরের অন্তঃস্থলে কোন জিনিস আছে এটা আল্লাহ তাআলা কেউ জানে না। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের অন্তঃস্থলে খবর জানে। মানে আমরা নিজে কি ভাবতেছি মনে মনে আল্লাহ এটা জানেন, অবশ্যই ভাববার আগেও আল্লাহ জানে যে কি ভাববো। জি জি, সুতরাং মানে কারো এই অন্তরের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার অধিকার কারো নেই। নাম্বার 2 হচ্ছে কারো হয়তো সামান্য টুকটাক অসুবিধা অথবা আমার মতের সাথে মিলছে না, এই জন্য কাউকে কাফির বলে দেওয়া অথবা জাহান্নামী বলে দেওয়ার অধিকার নাই। কারণ হচ্ছে যে ভবিষ্যৎ আমাদের হাতে নয়। হইতে পারে একজন মানুষ সারা জীবন অপরাধ করছে, এরপরে সে মানুষটা মারার আগে সঠিক তওবা করে আল্লাহ মাফ করে দিচ্ছেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে তার অসংখ্য অগণিত অপরাধ নিয়েও যদি আল্লাহ তাকে জান্নাত দিয়া দেন, আমার প্রতিবাদ করার অধিকার নাই, কারণ আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন। আমার আমল থাকার পরেও আল্লাহ না করুক জাহান্নামে দিলে আমার প্রতিবাদ করার অধিকার নাই, তাইলে আমি আল্লাহকে মালিক ইয়াউমিদ্দিন মানলাম না। সুতরাং এই ধরনের ফতোয়াবাজি করা অথবা অন্যকে হে প্রতিপন্ন করা বা অন্যর প্রতি সন্দেহ পোষণ করা, এটা কিন্তু অন্যায়। 1 নাম্বার 2 হচ্ছে অনেক সময় আমরা করি কি যে আমরা মন্তব্য করতে গিয়ে কিন্তু আমরা গুনার মধ্যে জড়িত হয়ে যাই। যেমন দেখবেন আপনি উদাহরণস্বরূপ প্রায় মসজিদে অনেক মুসল্লি আছে যে উনি ফরজ নামাজ পড়েই উনি চলে যাচ্ছে, উনার হয়তো ব্যস্ততা আছে, বা এটি হতে পারে যে উনি ঘরে গিয়ে সুন্নত পড়বে, কিন্তু আমরা মন্তব্য করি যে সুন্নত পড়ে না। তো আসলেই যদি উনি সুন্নত না পড়ে থাকে তবুও কিন্তু আমি গুনাহগার, আমার বলার তো রাইট নাই, আমি কবিরা গুনাহ করছি, কারণ সে সুন্নত না পড়লে কবিরা গুনাহ করে নাই। আর অথবা সে যদি ঘরে গিয়ে পড়ে তখন তো আমি মিথ্যা আরোপ করলাম না। এটা না, তার কি উদ্দেশ্য, তার মনের মধ্যে কি আছে, এইভাবে আমার তো রাইট নাই কমেন্ট করার। অবশ্যই এছাড়া সমাজে অসংখ্য মানুষ ফরজই পড়তেছে না। ফিরে আসবো আলোচনায়, খুবই গুরুত্বপূর্ণ জিনিস প্রিয় দর্শক কিন্তু আলোচনা করছেন মহতরম আমাদের কাছে। তার চলেছে আমাদের সময় দর্শক আছে, দেখি কে আছে লাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। এই যে মোবাইলে যে আমরা কোরআন তেলাওয়াত করি, এটা কি ঠিক আছে না কোরআন শরীফে করতে? আচ্ছা, আর কোনো প্রশ্ন বলেন। আর পরে একটা সাথে কথা হচ্ছে মোবাইলে যখন প্লে করলে সাউন্ড আসে, বুঝছেন, সাউন্ড যে পরে একসাথে মনে মনে রিপিট করি, ঠিক সঠিক হবে? মানে আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি ভাই, সেটা আপনি কোরআন তেলাওয়াতটা শুনছেন না, সরি মোবাইলে আপনি কোরআন তেলাওয়াত শুনছেন, আপনি সেই রিপিট করতেছেন শুনি শুনি, এটা বলছেন? শুনছি আর রিপিট করি, আমিও সাথে সাথে পড়তেছি। আচ্ছা, করতে পারবেন কিনা, এটা কি সহি হবে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, আমরা দুইটা প্রশ্ন বুঝতে পারছি। জাযাকাল্লাহ খাইরান, ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। কারণ আজকে এই টেকনোলজির যুগে আমাদের মানে টেকনোলজিকে অ্যাভয়েড করে চলার কোনো খুবই কঠিন, এবং এটা আমাদের জীবনকে সুন্দর করে দিয়েছে, অনেক সহজ করে দিয়েছে। এবং আগে আপনি এরকম বলছি যে আগে যে আমাদের এই সোর্সগুলো, অথেন্টিক সোর্সগুলো পাওয়া খুব কঠিন। এই বড় বড় বই ভলিউম কোথায় পাবেন, এক নম্বর অ্যাভেলেবেল না, তারপর হলো যে অ্যাফোর্ডেবল কিনা। এখন দেখেন আপনি মোবাইলে সব কিছু পেয়ে যাচ্ছেন, ফুল কোরআন, তাফসির, কত রকম তাফসির চান, হাদিস, সব চলে যাচ্ছে। তাই সুন্দর প্রশ্ন করছেন, ধন্যবাদ ভাই আপনাকে এই প্রশ্ন করার জন্য, যে মোবাইলে আমরা কোরআন পড়তে পারবো কিনা, এবং যদি আমরা কোরআন তেলাওয়াত শোনার পাশাপাশি আমি রিপিট করতে পারবো কিনা। যে প্রথম জিনিস হচ্ছে আমরা এর আগে আলোচনা করছি যে মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত শুধু করা যাইতো না, বরং সওয়াব হইব।
এই কারণে সওয়াব হইব যে আমরা আলোচনা করছি যে আমরা যত জিনিস ব্যবহার করলাম এই মোবাইলও কিন্তু কিয়ামতের দিন উপস্থিত করা হইব। এই মোবাইলের মাধ্যমে আমি যদি কোনো গুনার কাজ করিয়া থাকি এই মোবাইলে আমার বিরুদ্ধে সাক্ষী দিব। সুতরাং আমি যদি এই মোবাইল দিয়ে যদি কোরআন তিলাওয়াত করি তাইলে কিন্তু মোবাইলে আমার পক্ষে সাক্ষী দিব। 2 নম্বর জিনিস হচ্ছে যে কোরআন আপনি সাথে সবসময় রাখা যায় না। আপনি মনে করো এখন গাড়িয়ে যায় না অথবা ট্রেনে যায় না আপনার খামো, তখন তো আপনি কোরআন ক্যারি করতে পারেন না। মোবাইল থাকলে বইয়ে বইয়ে তিলাওয়াত করা যায়। সুতরাং যে কোনো সময় তিলাওয়াত করার সুযোগ আছে। এরপরে আপনি যেটা কইছেন যে মোবাইলের মাঝে আপনি লাউডলি কোরআন দিয়া এর লগে যে রিপিট করুন শুদ্ধ করার লাগে, আলহামদুলিল্লাহ এটা তো বালা জিনিস। এটা আপনার ডবল সওয়াব হইব, ওখানে আপনি তিলাওয়াত শুনরা পাশাপাশি শুদ্ধ করার চেষ্টা কররা। তো আপনার এই সুন্দর মানে যে প্রচেষ্টা এটা আল্লাহ কবুল করুক। এবং আমরা কইব প্রত্যেকেরই এখন সবার সাথে মোবাইল থাকে, তো মোবাইল থাকে এটার মধ্যে যে আমি কোরআন তিলাওয়াত করি এবং কোরআনটি শুদ্ধ করার চেষ্টা করি, তাইলে ডবল লাভ। একটা হইলো আমার এই কোরআন তিলাওয়াত শুদ্ধ হইলো, আর একটা হইলো কিয়ামতের দিন মোবাইল আমার পক্ষে সাক্ষী দিব। খুবই সুন্দর একটা জিনিস প্রিয় দর্শকবৃন্দ, আপনি শুনলেন মহতরাম বললেন যে কিয়ামতের দিন এই সমস্ত জিনিসগুলো আমাদের সাক্ষী দিবে। এখন আজকে আমাদের দেখেন এই মোবাইল সবারই আছে, দেখবেন সারাদিন আমরা সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত, অবশ্যই কী করতে, অথচ এই মোবাইলটাকে আমাদের জান্নাতের একটা ওসিলা হয়ে যেতে পারে। অবশ্যই আপনি যেটা বললেন আমরা এটা ভালো কাজ ইউজ করি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করে, সবাইকে বুঝতে আল্লাহ আমিন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কি আসলে সময় দর্শক। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমার আরেকটা দুইটা প্রশ্ন আপনার বলেন। যে আমরা যে সুবহানাল্লাহ তাসবিহ পড়ি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ফাট করে পড়ি না, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার বা 34 বার। কোন কোন এক লগে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এক লগে পড়া যায়। বুঝতে পারছি আপনি সুন্নাত কোন তরিকা আপনি বলেন। আর আরেকটা প্রশ্ন আমার, জি বলেন। আমরা আঙ্গুলের মাঝে গনি আগাও ধরা যায়নি, আপনার ধরিলে 4টা না তো 3টা জনাই গিরা 3টা বা আমরা 4টা পড়িলাই আগা ধরে, এটা একটা ঠিক আছে আপনার? আচ্ছা ঠিক আছে, খুবই সুন্দর। ওকে, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর একটা প্রশ্ন করছেন, যে একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে আপনার আঙ্গুলে যখন গনি এটা আগা করা যাবে কিনা। ধন্যবাদ আপনাকে, ইন্টারেস্টিং জিনিস। জাযাকাল্লাহ খায়রান মুহতারাম। খুবই সুন্দর প্রশ্ন করছেন আমাদের সম্মানিত দর্শক, যে আমরা যেটা বলি খুবই গুরুত্বপূর্ণ একটা তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা কি পৃথক পৃথকভাবে পড়তে হবে না একসাথে পড়া যাবে? যে 4 নম্বর জিনিস হইল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে আমরা শিখাইছেন বা কইছেন প্রত্যেক ফরজ নামাজের বাদে আমরা ইস্তেগফার 3 বার পড়মু, আর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার, ওইব 100 বার। এটা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন আলগা আলগা পড়বার লাগি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তাহলে প্রত্যেক ফরজ নামাজের বাদে আমরা এই লেখান পড়মু। আর বাকি হইল আপনি এই ফরজ নামাজের বাদে যদি ইচ্ছা করলে তাসবিহ পড়তে চান তাইলে আপনি আলাদা আলাদা পড়তে পারবা, অথবা আপনি এই একলগে পড়তে পারবা। অর্থাৎ আর আপনি উঠতে বইতে তাসবিহ পড়রা শুধু সুবহানাল্লাহ 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 হইতে পারবা, অথবা শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অথবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, অথবা আপনি ইলাও হইতে পারবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি একসাথে হইতে পারবা। আর ফরজ নামাজের বাদে আল্লাহ রাসূল কইছেন ওলাখান করবার লাগি। 2 নম্বর প্রশ্ন আপনি যারা করছেন যে আঙ্গুল গণনা করতে গিয়া আপনার দাগ তো 3টা আর আঙ্গুলের মাথা গুনতে পারবা না, অবশ্যই গুনতে পারবা, আপনার হিসাব রাখতা। আর হাদিসের যে পরিবেশ আছে যে আঙ্গুল যখন গণবা এই আঙ্গুলও কিন্তু কিয়ামতের দিন আপনার সাক্ষী দিব। কারণ সূরা ইয়াসিনে কইছে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষের মানুষের পাও, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন কোন বালা কাজ করছেন কোন গুনার কাম করছেন এটারে প্রুফ করব। তো আপনি গন্তা পারবা অবশ্যই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মুহতারাম। আমরা বিস্তারিত আলোচনা করলাম। সময় দর্শক ধন্যবাদ। আমাকে চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কে আছে লাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? ভালো আছেন, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি কি প্রশ্ন বলেন? মৌলানা সাহেব ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার সালাম দিবা। জি ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার একটা প্রশ্ন হইলো। হ্যালো জি বলেন ভাই প্লিজ, আপনি টিভির আচ্ছা, আমরা যে সময় আমার আজকে সময় দায়িত্ব উমরাত বা ওতো যায় না নি, তা আমরা বলি নবীও রোজা সালাম দিও, সালাম বেলে তার ঠিক না বেলে খোয়াটা।
ভাই আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমার সাথে কথা বলেন। আপনার ইকো শুনতে পাচ্ছি, আপনি টিভির ভলিউম প্লাস আপনার ভয়েস আমরা দুইটা শুনতে পাচ্ছি। জি, আপনি আমাদের সাথে ফোনে কথা বলেন ভাই প্লিজ। ওকে, সময় দর্শক, আমরা মনে হয় আপনাকে হারিয়ে ফেলছি, প্লিজ দয়া করে আপনি আবার ফোন করবেন। সময় দর্শক বিন্দু, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন ও জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনার প্রশ্ন করবেন, মতামত ইনশাআল্লাহ সরাসরি লাইনে 0235150783 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান @gmail.com অ্যাড্রেসে। আমরা ছোট্ট একটি বিরতি যাবো, বিরতি আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভি সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের শেষ পর্বে আমরা চলে আসছি ইনশাআল্লাহ। আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাই স্বাগতম। দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে। আমি বিরতির পর অনুরোধ করব, প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি অনুষ্ঠানের পর সরাসরি সম্প্রচার করছি, সো আপনারা প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, ফোনে আপনারা প্রশ্ন করবেন, ফোনে আপনার মতামত দিবেন, এরপরে আপনারা টিভিতে অনুষ্ঠান দেখতে হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আমরা দেরি না করে চলে যাচ্ছে আমাদের আলোচনার মহতরম। আমরা বিরতির আগে আমাদের সম্মানিত ভাই প্রশ্ন করছেন, যদি আমরা পুরোপুরি বুঝতে পারিনি, যতটুকু বুঝতে পারছি, জানতে চাচ্ছে যে আমরা যারা অনেকে হজে যাই, ওমরায় যাই, আমাদের আত্মীয় স্বজনরা বলে, ভাই আমার নবীন রওজাতে যাচ্ছ, আমার জন্য সালামটা নিয়ে যাইও, রাসূলের সঙ্গে দিও, এটা কি ঠিক আছে কিনা বা করা যায়? জি ভাই, আসলে মানে মানুষ যখন হজে বা উমরা যায়, তাইলে অনেক সময় আমরা আত্মীয় স্বজন কথা হন যে আমার সালামটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা আতর মধ্যে পৌঁছে দিও। তো এটা আসলে মানে শরী বা কোনো সুন্নাহ পদ্ধতি না, এটা আমরা আবেগ ভালোবাসা, সুতরাং এখানে হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা যে দুরুদ পাঠ করি বা সালাম আমরা প্রেরণ করি, এটার লাগে আল্লাহ একদল ফেরেশতা রেডি করিয়া রাখছে, এবং এই ফেরেশতা হল আল্লাহ রসুলের কাছে গিয়া নিজের নাম বাপের নাম দিয়া এরপরে এখন যে অমুকের সে অমুকে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে দুরূদ প্রেরণ করছেন এবং সালাম পেশ করছেন। সুতরাং মানে আমরা কোনো হাজী সাহেবের কাছে সালাম দেওয়ার প্রয়োজন নাই, কারণ যেহেতু স্বয়ং আল্লাহ রেডি করে যাচ্ছেন ফেরেশতা হলে। আর আমরা যদি মনে করুক এই পদ্ধতি অবলম্বন করি, তাহলে ফেরেশতা হল রিটায়ার্ড হয়ে যাবা। এর লাগে আসলে এই পদ্ধতি মানে সুন্নাহ পদ্ধতি নাই। সুন্নাহ পদ্ধতি হইল যে আমরা যেখান থেকে সালাম করবো, দুরূদ পেশ করবো, এটা আল্লাহর ফেরেশতা হলে নিয়ে পৌঁছাইবা, এবং এটা হইল উত্তম পন্থা। মানুষের চেয়ে তো ফেরেশতা তাতেই চলে যাবে, অবশ্যই এবং নির্ভেজাল ভাবে। জাযাকাল্লাহ খাইরান, খুবই সুন্দর প্রশ্ন করছেন ভাই, ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খাইরান। এরপর যদি আপনার আর কিছু জানার ইচ্ছা থেকে আপনি প্রশ্ন করতে পারেন। মতন আমরা একটু আসলে আমাদের আলোচনা আমরা শুরু করে শেষ করতে পারিনি, যে আলোচনা আমরা ছিলাম যে আমাদের আপনি বলছেন যে অন্য মুসলিম ব্যাপারে কোনো খারাপ ধারণা করা, কোনো বাজে কথা বলা, কোনো গীবত করা ঠিক না, উচিত না, এটা অন্যায় কাজ, আমরা যে আলোচনা ছিলাম। জি, কারোর প্রতি আপনি মন্দদান পোষণ করতে পারবেন না, যদিও আমাদের চরিত্র হচ্ছে যে আমরা অন্যের দোষ বেশি দেখি। এটা মানে আমাদের মহতরম, আপনি জানেন, আপনি হবেন আমার প্রিয় দর্শকরা, আপনারা শুনছেন যে এই যে মানুষের প্রতি খারাপ ধারণা করা, এবং এটা আপনি বলছেন যে ধারণাবশত কিছু মতামত দেওয়াটাই অন্যায়। হ্যাঁ, এটা কোরআন বলছে। আপনি ধারণা করে আপনি কিছু বলতে পারবেন না, এবং এটা ইসলামে এটা বৈধ না। কোরআনে বলছে ইন্না বাদাযান ইসমুন, ধারণাটাই গুনাহ। মানে আমি ধারণা করবো কি, কোনো প্রমাণ নাই, অবশ্যই কোনো ডকুমেন্ট নাই, আমি ধারণা করতেছি, মনে হয় এটা, মনে হয় সে এই কাজ করছে, মানে যেটা কোনোভাবে ইসলামে অ্যাকসেপ্ট করে। আচ্ছা, যে আরেকটা জিনিস জানতে চাচ্ছি মহতরম, এই যে আমাদের সমাজে এখন এটা একটা ব্যাধির মতো, আমরা অন্যের নিয়ে বেশি ব্যস্ত, অন্যের সমালোচনায় ব্যস্ত, অন্যের গীবত নিয়ে ব্যস্ত। অথচ আমি এর আগে আপনি বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর একটা হাদিস আছে যে তুমি যদি ভালো মুসলিম সে নিজে পরিচিত চাও, সো তখন যদি হতে চাও ভালো মুসলিম, তাহলে অন্যের ব্যাপারে নাক গলাইও না, যেটা তোমার কনসার্ন না, যেটা তোমাকে বেনিফিট করে না, সেই জিনিসগুলো তুমি ইন্টারফেয়ার করো না অন্যের ব্যাপারে। তাহলে আমরা কিন্তু আমাদের সমাজে দেখেন দুঃখ মানে কোনো সত্য যে এটা আমাদের মধ্যে বেদি, আমরা নিজের চেয়ে অন্যকে নিয়ে বেশি ব্যস্ত, কে কী করলো, কার না কি সমস্যা, কী ব্যাপার, কী কী করতেছে না, এটাই বেশি, কিন্তু নিজের কী অবস্থা একটা খবর না সময় নেই আমাদের। তো এই দুঃখজনক জিনিস, আল্লাহ আমাদের সবাই বুঝতে পারবো। যে মহতরম যেটা বলছেন আপনি, এটার কারণ হচ্ছে যে আপনি যখন দেখবেন কোথাও যদি
ফসল না ফলান, আগাছা তৈরি হয়। এর চেয়ে উত্তম মানে মানে এক্সাম্পল আর হতে পারে না। তো আমরা যেহেতু আমাদেরকে বলা হচ্ছে আমার দোষ ত্রুটি আমাকে দেখতে, তো আমি আমারটা তুই আরেকজনটা দেখি, মানে যেটা বলছে, যেখানে বলছে আত্মসমালোচনা করো, আমরা আত্মসমালোচনা পরসমালোচনা নেই। জি, তো একটা হলো আত্মসমালোচনা বাদ দেই, তখন আমরা মানে পরের সমালোচনা করি। নাম্বার 2 হচ্ছে যে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা উঠতে বইতে সর্বাবস্থায় আল্লাহর জিকির করতে। তো যখন আমরা আল্লাহর জিকির করবো, তসবিহ তাহলিলে থাকবো, তো আরেকজন নিয়ে ভাবার সময় আমি পাবো না। যেহেতু আমি জিকির আজকার তসবিহ তাহলিল বাদ দিয়ে বসে রয়েছি, তখন শয়তান আমার উপর ছোঁয়ার হয়। এরপরে যে জিনিসটা হচ্ছে যে আসলে হাদিসের অনেক সময় তো আপনি মনে করেন যে জিকির তসবিহ তাহলিল হয়তো করতে ভালো লাগতেছে না, শরীর ভালো নাই অথবা মন মানুষ ভালো নাই, হাদিসে আসছে মানসা খাতা না ঝা, যে নীরবতা পালন করে সে মুক্তি পাবে। সুতরাং আমি অন্যের আলোচনা না করে, অন্যকে নিয়ে থিঙ্কিং না করে, আমি আমাকে নিয়ে থিঙ্কিং করি, অথবা আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে আমি থিঙ্কিং করি, যেটা আবাদত হয়ে যাবে, আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে থিঙ্কিং করা। তো আমাদের প্রথমত আমাদের হচ্ছে আমরা সব সময় নিজের সমালোচনা করতে হবে, পাশাপাশি আমাদের সময়টাকে জিকির আজকার তাসবিহ তাহলিলের মধ্যে লাগিয়ে রাখতে হবে। তখন দেখা যাবে যে আমি অন্যকে নিয়ে চিন্তা করা আমার সুযোগই নেই। কারণ যখন আমি নিজেকে নিয়ে চিন্তা করবো যে আমার কি হবে, আমার জবাব আমি দিতে পারবো কিনা, আমাকে যে প্রশ্ন করা হবে, আমাকে এই জবাবটা আমার কাছে আছে কিনা, তখন তো অন্য কোনো সময় কই। কিন্তু আমাদের সমস্যা এটা আপনি বললেন সুন্দর কথা, যে আমরা নিজের চেয়ে অন্যকে নিয়ে বেশি ব্যস্ত হয়ে গেছি। এই জন্য আমাদের এই সময়টা পাচ্ছি আমি, যে আমার জবাব দেওয়ার চিন্তা আমার নাই, ফিকির নাই। জাযাকাল্লাহ খাইরান। আমরা আরো আলোচনা ফিরে আসবো ইনশাআল্লাহ। তার আগে চলে যাচ্ছে আমাদের সময় দর্শক আছে, দেখি কে আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? আমি জানতাম চাইছিলাম কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি মোবাইলও আমি করি কোরআন তেলাওয়াত, ওযু লাগবে নি? আচ্ছা, সুন্দর প্রশ্ন করছেন। আর কোনো প্রশ্ন আছে আপনার বোন? জি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমরা এই আপনার কিছুক্ষণ আগে এই ব্যাপার নিয়ে একটা আলোচনা করছি, আপনি মনে মিস করছেন প্রশ্নটা, যে মতরাম তবু যে আমরা আসলে এটা আলোচনা করছি আরো অনেক দিন। মোবাইলে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন তাইলে অজু লাগতো নাই, আপনি অজু ছাড়া তেলাওয়াত করতে পারবা। আর স্বভাবত অজু করিয়া তেলাওয়াত করলে বা অজু করিয়া জিকির আজকার করলে অথবা সবসময় অজু অবস্থা থাকলে এটা আলাদা ফজিলত। কিন্তু আপনি যদি মনে করেন এখন তেলাওয়াত করতা কিন্তু অজু নাই, আপনি অজু ছাড়াও তেলাওয়াত করতে পারবা। মোবাইলে তেলাওয়াত করতে হইলে অজু লাগতো না, ইনশাআল্লাহ অজু ছাড়া তেলাওয়াত করতে পারবা। কিন্তু অজু করার আলাদা ফজিলত। আর মোবাইলে যদি আপনি দেখে দেখে তিলাওয়াত করেন তাহলে অজু ছাড়া তিলাওয়াত করা যাইব, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। মতন একটা জিনিস আমি ক্লিয়ার, সময় দর্শক আপনাকে ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করছেন। এই প্রশ্নগুলো আমাদের এই যুগে অনেক আসে, যে আমি কোরআন যখন পড়বো ফিজিক্যাল হার্ড কপি থেকে কোরআন পড়লে আমার উজু ছাড়া আমি টাচই করতে পারবো না বা পড়তে পারবো না, কিন্তু মোবাইলের সেম জিনিসটাই করতেছি, কিন্তু দেখেন এক্স্যাক্টলি সেম জিনিস, কিন্তু সেখানে উজু লাগতেছে না। মানে জিনিসটা একটু কনফ্লিক্ট হয়ে গেল না? কেমন না, কনফ্লিক্ট হয় নাই। আপনি যে কোরআন যখন তিলাওয়াত করবেন সেটি যদি আপনি মুখস্থ তিলাওয়াত করেন তাহলে তো অজু ছাড়া করা যায়। জি, করা যায়। তো আপনি যখন মোবাইলও করছেন, আপনি তো চোখ দিয়ে দেখছেন, আপনি তো ওই আয়াতের মধ্যে হাত দিচ্ছেন না। এখন যদি আপনি আঙ্গুল দেন তবু অজু লাগবে না, কারণ ডাইরেক্ট আপনি কিন্তু ওই লেখার উপর হাত দিচ্ছেন, স্ক্রিনের উপর হাত দিচ্ছেন। সুতরাং এখানে তো একটা পর্দা আছে, এই জন্য এখানে অজু লাগবে না। ইন্টারেস্টিং জিনিস। সো মানে আমরা যদি এখন মোবাইল সবাই ইউজ করে, এবং যে আমি যে মোবাইল দেখে দেখে কোরআন পড়ে আমার উজু নেই সেই না, যদি থাকে তাহলে তো আগে যেটা বললাম, মনে করে আপনি কাজে যাচ্ছেন, আপনি মনে করলেন ট্রেনে বসছি বা বাসে বসছি, আচ্ছা তেলাওয়াত করি, এখন আপনার তো অজু নাই, আপনার তো অজু লাগবে না, আপনি দেখে দেখে তেলাওয়াত করছেন। হার্ড কপি যদি থাকে কোরআন, তাইলে আপনি কোরআনটা উঠাইতে হইলে বা আঙ্গুল দিতে হইলে আপনি অজু করা গুরুত্বপূর্ণ জিনিস জানা গেল। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। মতন আমরা যে আলোচনায় ছিলাম, আসলে আমরা যে আলোচনা একটু ফিরে যাওয়ার দরকার, যে এর আগে আপনি বলছেন যে রসুল আমলে যারা মুনাফিক ছিল, ফাসিক ছিল, এই সমস্ত যারা ছিল, এই জিনিসগুলো প্রকাশ রসুল করেননি। এবং আশ্চর্যজনক হলো এবং দুঃখজনক হলো আমাদের এই সমাজে এটা নিয়ে খুবই বেশি বাড়াবাড়ি আমার হচ্ছে। মানে আমরা একে অপরের সিদ্ধাসন নিয়ে ব্যস্ত, কে কী করলো, কে কী না করলো, সে মুনাফিক না সে কাফের, সে এই জিনিসটা এত বেশি ব্যস্ত আমাদের সমাজে এখন আমরা। এবং দুঃখজনক হলো সত্য মহতরাম, এবং আলেম সমাজের মধ্যে এই জিনিসটার বেশি, সাধারণ জনগণ তো এই জিনিসটা বুঝেই না, কিন্তু যারা আলেম তারাই দেখবেন যে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন দল, বিভিন্ন পার্টি নিয়ে একে অপরে মানে কাদা ছড়েছে চলতেছে। এইটার কারণ কি এবং এটার মানে এটা কি? এটার কারণ হচ্ছে যে আমরা অহেতুক জিনিস নিয়ে বেশি মাথা কামাই। আগে আমরা যেটা বললাম যে আমার চিন্তা করতে হবে যে আমার অবস্থাটা কি হবে, আমি এটা না নিয়ে আমি ওই অন্যটা নিয়ে চিন্তা ভাবনা করি। যেমন বাংলাদেশে আমি দেখছি 2 বক্তার বক্তব্য,
একজনে প্রশ্ন করছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাতা পিতা জান্নাতি কিনা। তো একজনে বলছেন যে তারা ইমান আনছেন, এর কোনো প্রমাণ নাই এটা। আরেকজনে বলছেন যারা এটা বলবে তার ইমান নাই। আমার প্রশ্ন হলো কোনটা জানেননি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা পিতা জান্নাতে যাবেন কিনা এটা নিয়ে তোমার মাথা ব্যথার দরকার কি? তুমি যাবে, তুমি তোমার ওটা হিসাব করো, বুঝছেন? তো এই যে অহেতুক বিষয় আমাদের সমাজে আনার আননেসারি জিনিস যেটা আমাদের সাথে জরুরি না, আমার জানো আল্লাহ তো আমাকে জিজ্ঞেস করবেন না, তো আল্লাহ উল্টাটা জিজ্ঞেস করতে পারেন তোমার এই ডিউটি কে দিছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই অহেতুক বিষয় নিয়ে আমরা বাড়াবাড়ি করার কারণেই আমাদের সমাজের মাঝে এই দুরবস্থা, এবং একজন আরেকজনের ফতোয়া দিচ্ছে। কারণ আসলে মানে যেটা প্রয়োজন এবং আমার যেটা নিড এইটা আমার জানা দরকার। হাসরের মধ্যে আমার অবস্থা কি হবে, আমি বাঁচবো কিভাবে, এবং আমি জান্নাতে কিনা এটা হিসাব করা দরকার। তো আমরা এই ধরনের বিষয় নিয়ে আমাদের সমাজের মধ্যে বেশি অতি উৎসাহী, অবশ্যই যেটা আমাদের কনসার্ন না, আমাদের বেনিফিট করে না, আমাদের জরুরি না, এটা জানা না জানার সাথে আমার ইমান আমার আকীদার কোনো সম্পর্ক নাই। অত এইগুলো নিয়ে বেশি আমরা ব্যস্ত। আরেকটা জিনিস আমি জানতে চাই মহতরম, আমাদের সমাজে একটা আছে যে তার আকীদা ঠিক না, অতএব তার কথা শোনা যাবে না, তার ইবাদত তার সাথে ইবাদত করা যাবে না, তার সাথে চলা যাবে না। এটা খুব বহুত প্রচলিত আমাদের সমাজে, স্পেশালি আমাদের কালচারে। পাশাপাশি এই যে আমাদের অনেকগুলো গ্রুপ, অনেক দল, দেখবেন যে এক একজন এক এক কথা বলতেছে, আমরা সাধারণ পাবলিক যারা তারা কনফিউজ হয়ে যাচ্ছি। এখানে আমাদের করণীয়টা কি? এখানে করণীয় হচ্ছে যে দেখেন, আগে আমরা যেটা আলোচনা করছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বেশ কিছু মুনাফিক ছিল। তো বেশ কিছু মুনাফিক ছিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাকে কিন্তু ওই প্রকাশ্যে আনে নাই, ওরা মুনাফিক। কিন্তু আশ্চর্য ঘটনা হচ্ছে একজন সাহাবীর নাম ছিল হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে বলা হতো যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গোপন তথ্য জানেন, গোয়েন্দা। তো হুযায়ফাতুল ইয়ামানের কাছে ওই মুনাফিকদের লিস্ট ছিল। আল্লাহু আকবার। তো লিস্ট ছিল, এবং রসুল বলছেন তুমি কাউকে বলতে পারবে না, এটা আমানত। এবং তিনি কাউকে বলেন নাই। তো বলেন নাই। এখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন কি, কেউ মারা গেলে মদিনা তিনি দেখতেন উনি জানাজায় আছে কিনা। উনি জানাজায় থাকলে উমর রাদিয়াল্লাহু জানাজায় দেখতেন, আর উনি জানাজায় না থাকলে উমর বুঝতেন উনি মুনাফিক। তো এখন মনে করেন আকীদাগত বিষয় হচ্ছে আমাদের সমাজে অনেক সময় আকীদা বিষয় যেটা না এটাকে আমরা আকীদা বানাইছি, আমার মতের সাথে না মিললে আমি আকীদা বুঝি, ওই টপিকটা নিয়ে আসছি। আসলেই যদি আকীদাগত কোনো সমস্যা থাকে আমি বুঝি, তাহলে আমার জন্য উচিত হবে যে আমি ওখানে ফতোয়াবাজি না করে, বাঙ্গন তৈরি না করে, আমি তার পিছনে নামাজ পড়বো না, কাউকে বলবো না। যেহেতু তার আকীদার ব্যাপার আমার সন্দেহ আছে, আমি আমার ইবাদতে সেভ করব, কিন্তু তাকে আমি দল থেকে বের করে দিব না, অথবা তাকে ফতোয়াবাজি করে আমি গ্রুপিং করব না। এটা হলো ইসলামের হিকমা, এটা হলো ইসলামের কৌশল। কিন্তু আমাদের তো হচ্ছে ওই যে এই দলের আকীদা ভালো নয়, এই দল কি না, যেগুলো নিয়ে ঝগড়াঝাটি হয় এগুলো কিন্তু খুব বড় জিনিস নয়। নামাজের মধ্যে রাফল ইয়াদান করছে কিনা, আমিন জুড়ে বলছেন, আসতে বলছে, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের মধ্যে ফিতনা, এগুলোর ফিতনা করার কোনো অধিকার নাই। কারণ এগুলা মুস্তাহাবের ক্ষেত্র, এবং সাহাবাই কেরামদের মধ্যে কিন্তু এই ধরনের ভিন্ন আমল ছিল, কেউ কারোর মধ্যে ফতোয়া দেয় নাই। তো আমরা ওই এগুলা নিয়ে আমরা বেশি এই যে আপনি বলছেন যে আসলে আমাদের কিছুক্ষণ আপনি যেটা বললেন যে আসলে ফরজ নামাজের খবর নাই, কিন্তু আমি যে এই সমস্ত নফল মুস্তাহাব নিয়ে বেশি বলবো ইনশাআল্লাহ আমাদের একটু বোঝার তৌফিক দান করবে। দর্শক বিন্দু, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা দুঃখিত আজকে আর প্রশ্ন নিতে পারবো না, ইনশাআল্লাহ আগামীকালকে আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নে জবাব দেওয়ার জন্য। বর্তমান যাওয়ার আগে আমাদের 2 মিনিট সময় আছে আপনার নসিহত বক্তব্য রাখবেন। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। সূরা কাহফের এই 49 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, কিয়ামতের দিন প্রত্যেক মানুষের কাছে তার আমলনামা পেশ করা হবে লিখিতভাবে, এবং এই আমলনামা দেখার পরে সে দেখবে বড় ছোট প্রকাশ্যে গোপনে যা কিছু করছে সব লিপিবদ্ধ করা হয়েছে। তো এই লিপিবদ্ধ করার পরে সে বলবে, হায় আফসোস, কি আশ্চর্যজনক একটি কিতাব। কিন্তু কোনো কোনো গুনাহগার তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে যে আল্লাহ আমি এই আমলগুলো করি নাই, গুনার কাজ করি নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে এখানে এগুলো আসলো কিভাবে? তখন সে বলবে যে হয়তো ফেরেশতারা বলে লিখে ফেলছে।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে তাকে ধাক্কা দিয়ে জাহান্নাম ফেলে দিতে পারতেন, কিন্তু আল্লাহ প্রুফ করবেন, কারণ আল্লাহ বলছেন যে কারোর প্রতি আমি জুলুম করব না। তখন সূরা ইয়াসিনে বলা হচ্ছে যে তার মুখকে সিলগালা করে দেওয়া হবে এবং তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে সে কোন কাজ হাত দিয়ে করেছে, কোন কাজ পা দিয়ে করেছে, কোথায় দাঁড়িয়ে করেছে। সুতরাং সৃষ্টি জগতের প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু তাআলার সাক্ষী হিসাবে কিয়ামতের দিন উপস্থাপন করা হবে। এই জন্য আমরা আগেই বলছি, আমরা যা ব্যবহার করছি, মনে করেন টেকনোলজি, মোবাইল ব্যবহার করছি, এটাও কিন্তু আমাদের জন্য হয় অভিশাপ হবে অথবা রহমত হবে। সেহেতু আমরা এই মোবাইল যদি আমরা কোরআন তেলাওয়াত করি এবং মোবাইলের মাধ্যমে যদি আমরা কোরআন শুদ্ধ করার চেষ্টা করি, মোবাইলের মাধ্যমে যদি আমরা ইসলাম জানার চেষ্টা করি, তাহলে এটা আমার জন্য কিন্তু নিয়ামত হবে, রহমত হবে, আমার পক্ষে সাক্ষী দিবে। আর না হয় মোবাইলের মধ্যে অনেক গুনার কাজ করা হয়, এটা হয়তো অভিশাপ হবে। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমরা প্রত্যেকটা কাজকে ইসলামের আলোকে করার তৌফিক দান করুন এবং প্রতিটা জিনিস যেন আমাদের জন্য রহমত হিসাবে হয়, আমরা আল্লাহর কাছে এই কামনা করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। আপনাকে আবারও অন্তর ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আপনি শত কাজের মধ্যে শত ব্যস্ততার মধ্যে আমাদের অনুষ্ঠানে এসে, আমাদের প্রোগ্রামে এসে আমাদেরকে সুন্দর সুন্দর কোরআন হাদিসের আলোচনা শোনাচ্ছেন এবং আমরা সত্যিকার্থে কৃতজ্ঞ আপনাকে এই জন্য যে আপনি অনেক কিছু আমাদের শেখাচ্ছেন এই কোরআন হাদিস থেকে, যেগুলো আমরা অনেকেই জানি না বা জানলে সঠিকটা জানি না, আমাদের সেই জ্ঞান নাই। তো আল্লাহ সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে বিদায় নেবো ইনশাল্লাহ। বিদায়ের আগে আমরা যেটা পর্বে বলি, প্রিয় দর্শক বন্ধু, আপনারা যারা শুরু থেকে অনুষ্ঠান দেখছেন, মতামত দিয়েছেন, প্রশ্ন করছেন, সবাইকে ধন্যবাদ এবং আপনাদেরকে এই অনুষ্ঠান দেখার জন্য আবারও আমন্ত্রণ যাচ্ছে। আগামীকালকে সেম টাইম সেম সময় আমরা নিজে অনুষ্ঠান দেখবেন, আত্মীয় স্বজন বন্ধুকে সবাই দাওয়াত দিবেন, যাতে আমরা সবাই অনুষ্ঠান থেকে উপকৃত হতে পারি। আল্লাহ আমাদের একটা বিধান করুক। আজকের মধ্যে বিদায়, প্রিয় দর্শক বন্ধু, বিদায় যেটা বলি, আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মধ্যে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।